এই একটা কথা খেয়াল রাখলে সমাজের মধ্যে আর কোনো বিশৃঙ্খলা হবে না। মসজিদে কোনো বিশৃঙ্খলা হবে না, বাজারেও কোনো বিশৃঙ্খলা হবে না, দোকানপাটে, ব্যাংক ব্যালেন্সে, শিল্প কারখানায় কোনো জায়গায় বিশৃঙ্খলা হবে না। শুধু একটা থিওরি মনে রাখলে, সেই থিওরিটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وافعلوا الخير لعلكم تفلحون وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাজিরিন মুসল্লি কিরাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
পবিত্র একটি মহান দিনে মহান স্থানে আমাকে এবং আপনাদেরকে আসার বসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। যে রব, যে মালিক আমাদের উপরে ইহসান করেছেন, দয়া করেছেন, সর্বপ্রথম সেই মালিকের দরবারে দিল থেকে, অন্তর থেকে মহব্বতের সাথে যৌথ কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করতেছি, বলতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য বিশেষ একটি দিন ধার্য করেছেন। প্রত্যেক ধর্মাবলম্বীরা তাদের ইবাদতের জন্য কিছু সময়, কিছু দিন ধার্য করে থাকেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরেও এমন একটি দিন ধার্য করেছেন যেই দিনটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এবং মানুষের আমলনামায় এই দিনকে আল্লাহ তাআলা অনেক ফজিলতপূর্ণ করে রেখেছেন। বিশ্বনবীজির ভাষায় এই দিনকে আমরা অনেক মর্যাদাশীল এবং ফজিলতপূর্ণ, তিনি তার বক্তব্যে, তিনার হাদিসে, অসংখ্য বাণীতে আল্লাহ রাসূল এই দিন সম্পর্কে আমাদেরকে, এই জুমার সময় সম্পর্কে, জুমার দিন সম্পর্কে অনেক ফজিলতের কথা বলে গেছেন। এই জন্য এই দিনটি মুসলিম উম্মার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য যে মহান গ্রন্থ তথা আল কোরআন নাজিল করেছেন, এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের, এই গ্রন্থের, ইসলামের পরিপূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি বিদায় হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সর্বশেষ আয়াতটি নাজিল করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এবং এরকমভাবে আল্লাহ রাসূলের আরো অসংখ্য হাদিস দ্বারা বোঝা যায় মুসলিম উম্মার জন্য এই শুক্রবার একটি মহা পবিত্র দিন এবং ফজিলতপূর্ণ। এই দিনকে পূর্বে যুগের মুসলিমরা তারা এই দিনকে প্রাধান্য দিতে গিয়ে, এই দিনকে ফজিলত দিতে গিয়ে তাদের বক্তব্য আমরা কিতাবের মধ্যে পাই। তারা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই দিনের জন্য প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ। তাহলে এই দিনটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ হতে পারে, কত ফজিলতপূর্ণ হতে পারে। কিন্তু আজকে আমাদের দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই কথা আমাদের বলতে বাধ্য হয়। আজকে আমরা এই দিনের ব্যাপারে এতটাই গাফলাত হয়ে গেছি, এতটাই অবুলা হয়ে গেছি, এই দিনকে এতটাই আমরা ছোট মনে করতেছি। অনেক মুসলিম ভাই জানেই না যে আজ কি বার। সকাল বেলায় অনেকের কাছে জিজ্ঞাসা করে আজকে কি বার, কিংবা জুমার সময় যখন দেখতে পাই অনেক মুসল্লিরা তারা জুমার জন্য প্রস্তুতি নিয়ে জুমায় আসতেছে, তখন তারা বুঝে যান আজকে জুমার দিন। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়, মুসলিম জাতির জন্য এটা খুবই দুঃখজনক বিষয়। যে দিনটার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, মুসলিমদের জন্য একটি সাপ্তাহিক ঈদের ব্যবস্থাপনা করেছেন, আনন্দের ব্যবস্থাপনা। আর মুসলিম জাতির তখনই আনন্দ হয়, একজন মুমিন বান্দার তখনই মনের মধ্যে আনন্দ আসে যখন তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কেননা এটাই তো একজন মুসলিমের চাওয়া পাওয়া, তার গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। এই মাফের বিশেষ সময় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বিশেষ করে এই শুক্রবার দিন আল্লাহ তাআলা মুসলিম উম্মার জন্য মাফের জন্য আরেকটা আলাদা একটা দিন ধার্য করে দিয়েছেন। অনেক হাদিসের মধ্যে বর্ণিত এসেছে, বিশেষ করে শুক্রবার দিন এমন একটি সময় আছে যেই সময়ে কোনো মুসলিম বান্দা
আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা সরাসরি ওই বান্দার দোয়াকে কবুল করে নেন। মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস গবেষণা করেন, তাদের বক্তব্য, তাদের হাদিস বিশ্লেষণ অনুযায়ী এই সময়টাকে দুইটা সময়ে নির্ধারণ করেছেন, গুরুত্ব আরোপ করেছেন। এক হচ্ছে জুমার সময়, তা ইমাম সাহেব যখন খুতবার জন্য দাঁড়ায় তখন থেকে নিয়ে একদম নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত এই এতটুক সময়, অথবা ইমাম সাহেব যখন খুতবার জন্য বয়ানের জন্য মিম্বারে বসে তখন থেকে নিয়ে জুমার সালাতের শেষ পর্যন্ত এই সময়টা আল্লাহ তাআলা তার বান্দাদের প্রয়োজনীয় দোয়াগুলা কবুল করে নেন। আবার মুহাদ্দিসিন কিরাম আরেকটি মত পোষণ করেছেন, সেই মতটি হলো জুমার দিন আখিরি সময়, আখিরি শেষ সময় তথা শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাকেও মুহাদ্দিসিনে কেরাম বিশেষ করে উল্লেখ করেছেন যে এই সময়টুকু সময়ের মধ্যেও আল্লাহ তাআলা তার মুমিন মুসলিম বান্দাদের দোয়াকে কবুল করে থাকেন। কেননা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিসের ভাষ্য অনুযায়ী তিনি তিনার গোলামকে, খাদেমকে বলে রেখেছিলেন যে যখন জুমার দিন আসে এবং জুমার দিন শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়, শেষ মুহূর্তে যখন হয় তখন আমাকে তুমি স্মরণ করে দিও, যাতে করে আমি ওই সময়টা আল্লাহর তাসবিহ এবং দোয়ার মধ্যে লিপ্ত থাকতে পারি। এই ভাষ্য অনুযায়ী বোঝা যায় বিশেষ করে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত বান্দার দোয়াকে আল্লাহ বিশেষভাবে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের বিশেষ করে এই দুইটি সময়কে বিশেষ করে গুরুত্ব আরোপ করার তৌফিক দান করুক, আমিন। যাই হোক, আমাদের আলোচনা চলতেছিল ইসলামে মুসলিমের ভ্রাতৃত্ব সম্পর্কে। একজন মুসলিম ব্যক্তি আরেকজন মুসলিম ব্যক্তির সাথে তার সম্পর্কটা কেমন হবে, তার সাথে চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, অর্থাৎ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে তার সম্পর্কটা কেমনভাবে গড়াবে, এই সম্পর্কে কোরআন এবং সুন্নাহর কি দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে আমরা কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী কিঞ্চিত আমরা জানতে পেরেছি যে একজন মুসলিম আরেকজন মুসলিমের পাশে কিভাবে দাঁড়াইতে হবে। এই দাঁড়ানোটা কি অযথা? দুনিয়াতে কোনো ফায়দা আছে কি না আখিরাতে কোনো ফায়দা আছে? এটাও আমরা মোটামুটি এই সম্পর্কে ধারণা নিয়েছি। তো আজকেও এই বিষয়েই সূরাতুল হজ্জের ৭৭ নম্বরের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এখান থেকে আমরা আরেকটু আলোচনা এবং আরেকটি হাদিস তেলাওয়াত করেছি, এটা নিয়ে আমরা সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। আমি বলছিলাম যে আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের ৭৭ নম্বর আয়াতে বলছিলেন ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা খায়ের ভালো কাজ করো যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। এই খায়ের শব্দটি ব্যাপক। এই খায়েরের মধ্যে সব ধরনের ভালো কাজ আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। যত ধরনের ভালো কাজ আছে মানুষের জীবনের, যত ধরনের ভালো সাইট আছে, ভালো কাজ আছে, ভালো কথা আছে, সব এই শব্দের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন যে অফআলুল খায়রা, তোমরা সৎ কাজ করতে থাকো, ভালো কাজ করতে থাকো। তাহলে আমরা জানি আমার এক মুসলিম ভাইয়ের সাথে যদি আমি ভালো কাজ করি, তার সাথে ভালো কথা বলি, তাহলে ইহার দ্বারাও আমি সফলতা অর্জন করতে পারি, ঠিক কিনা বলেন? তাহলে আমার মুসলিম ভাইয়ের সাথে আমার ভ্রাতৃত্ব কেমন হবে?
আমরা যদি সোনালী যুগের ইতিহাসটা একটু দেখি শুনি, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারব ইসলামে ভ্রাতৃত্ব, একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে কেমন সম্পর্ক ছিল। সোনালী যুগের ইতিহাস, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এই হিজরতের সময় শুধু রাসূলই হিজরত করেন নাই, বরং রাসূলের সাথেও তার সাহাবীগণ মক্কার জমি ছেড়ে, বাড়িঘর ছেড়ে, ধন দৌলত ছেড়ে ইসলামের জন্য ত্যাগ তিতিক্ষা দিয়ে তারা তাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বিসর্জন দিয়ে, সব ফেলে দিয়ে একমাত্র ইসলামের জন্য মদিনায় হিজরত করেছেন। আর সেখানকার লোকেরা, আনসার সাহাবীগণ, তাদেরকে কেমনে ভাবে রিসিভ করেছেন দেখেন। একজন মুসলিমের সাথে কেমন সম্পর্ক, আল্লাহ রাসূল কিভাবে তাদের মধ্যে এত সুন্দর সম্পর্ক গড়ে দিয়েছেন। আমরা গত সপ্তাহে এটাও জেনেছি। অথচ এই সাহাবায়ে কেরামের মধ্যে এত হিংসা, এত বিদ্বেষ ছিল। বিশ্বনবীজির পূর্বে তাদের গোত্রে গোত্রে মারামারি হানাহানি ছিল, আর বিশ্বনবীজির পরবর্তী জীবন, বিশ্বনবীজির জীবনে দেখেন তাদের নিয়ম কানুন, তাদের চরিত্র কেমন হয়ে উঠেছিল। তো এই মুহাজির সাহাবীগণ যখন মদিনায় আসলেন, তখন তাদের তো কোনো বাড়ি নেই, কোনো টাকা নেই, পয়সা নেই, সব কিছু কোথায় রেখে এসেছেন? মক্কায় রেখে এসেছেন। দিনের জন্য তারা তাদের এই কুরবানি করেছেন। পক্ষান্তরে সাহাবায়ে কেরাম, আনসার সাহাবীগণ তাদের জন্য কি করেছেন দেখেন। বিশ্বনবীজি বলে নাই যে তোমার ভাইদের জন্য জমি দাও, টাকা পয়সা দাও, খাবার দাবার দাও। অথচ আল্লাহ রাসূলের সুহবতে সাময়িক কিছু সময়ের মাধ্যমে সেই মদিনাবাসীর মধ্যে, মদিনার মানুষদের উপর এমন একটা আসর, বিশ্বনবীজির কথা কার্যক্রম এমন একটা প্রভাব তাদের মধ্যে হয়েছিল, যেই তারা প্রভাবে প্রভাবান্বিত হয়ে তারা নিজের থেকে বলছিল যে আমরা আমাদের মুহাজির ভাইদের জন্য আমাদের সম্পদ থেকে অর্ধেক সম্পদ দিতে রাজি হয়ে গেছি। তারা আমাদের মেহমান, তাদের জন্য খাবারে দাবার, থাকা খাওয়া যা কিছু প্রয়োজন আমরা ইনশাল্লাহ করে নেব। দেখেন আনসার সাহাবীরা কত ত্যাগ দিয়েছেন, যে আমার যত সম্পদ আছে সব সম্পদের কি করব? অর্ধেক সম্পদ দিয়ে দিব। এমনও সাহাবায়ে কেরাম বলেছেন, যাদের দুইজন বিবি ছিল, দুইয়ের অধিক বিবি ছিল, তারা বলছিল যে প্রয়োজনে আমাদের এক স্ত্রীকে আমরা তালাক দিয়ে দেব, পরবর্তীতে তুমি সেই বিবিকে তুমি বিবাহ করতে পারো। এটা কিসের জন্য করেছে ভাই? এটা হলো ইসলামের জন্য, একজন মুমিন ভাইয়ের জন্য, মুসলিম ভাইয়ের জন্য তাদের ভ্রাতৃত্ব কেমন ছিল। কিন্তু কোনো বর্ণনায় পাওয়া যায় না কোনো মুহাজির সাহাবী তাদের স্ত্রীদেরকে গ্রহণ করেছেন। এটা তাদের প্রকাশ, তাদের ভালোবাসা তারা প্রকাশ করেছে। তাদের জমিও কোনো সাহাবী নেন নাই। এর দ্বারা বোঝা যায় তাদের মধ্যে ভালোবাসা ছিল, সব দেওয়ার রাজি ছিল। কিন্তু মুহাজির সাহাবী তারা বিবেক সম্পন্ন ছিলেন, তাদের মধ্যে তো সম্পদের কোনো লোভ ছিল না। আমরা হলে তো দখল করে নিতাম, অর্ধেক সম্পত্তি পাবো, তাড়াতাড়ি নিয়ে যাই, সুন্দর বিবি পাবো। কিন্তু তারা তো এই দুনিয়ার উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য কি ছিল? আখিরাতের উদ্দেশ্য। কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, কিভাবে দ্বীন ইসলামকে জমিনের উপর বাস্তবায়ন করা যায়, কায়েম করা যায়, এটা ছিল তাদের উদ্দেশ্য। এই জন্য তারা কারো জমি নেন নাই, বরং বলেছে বিশ্বনবীজি তাদের মধ্যে এরকম ভাবে ফাইসালা করে দিয়েছেন, দেখো তোমাদের আনসার ভাইরা তোমাদের জন্য সব কিছু দিতে রাজি, ঠিক আছে, যদি তোমরা তা গ্রহণ করতে চাও গ্রহণ করতে পারো, আর যদি গ্রহণ না করো তাহলে তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের এই আনসার ভাইদের যে জমি আছে সেই জমি তোমরা চাষ করে অর্ধেক ফসল তোমরা নিতে পারো, আর অর্ধেক ফসল তোমাদের ভাইদের জন্য।
তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এটাকে মোটামুটি ভাবে পছন্দ করেছেন। হ্যাঁ, আমরা কর্ম করে খাবো, তাদের জমি আমরা নিব না, আমরা কর্ম করব, কৃষি কাজ করব, যে ফল উৎপাদন হয়, যে শস্য উৎপাদন হয়, তার থেকে আমরা অর্ধেক নিব। আর কিছু সাহাবী তারা বাজারের মধ্যে ব্যবসার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তো এর দ্বারা প্রমাণ হয় যে একজন মুসলিম যখন বিপদে পড়বে তখন আরেকজন মুসলিম সে অবশ্যই তার জন্য কি এগিয়ে আসা, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কাজ। এটা হলো একজন মুসলিম আরেকজন মুসলিমের প্রতি ভালোবাসা, একজন মুসলিম আরেকজন মুসলিমের প্রতি উদারতা। কারণ আমরা মৌলিকভাবে আমরা সবাই কি ঈমানদার, আমরা সবাই ঈমানদার। কেননা মৌলিকভাবে মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে দুইটি ভাগ করেছেন, সমস্ত মুসলিম একদিকে আর অন্য যত বিধর্মী আছে সবাই অন্যদিকে। সুতরাং মৌলিকভাবে যেহেতু আমরা পৃথক, তাহলে আমরা মৌলিকভাবে আমাদের ভাইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, আমাদের স্নেহতা, তাদের কষ্টে, তাদের অসহায়ে, তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব। তাহলে এটা আমরা অবশ্যই আমাদের মুসলিম ভাইয়ের সাথে আমরা ভালো ব্যবহার করব, উত্তম কথা বলবো। কেননা বিশ্বনবীজি বলেছেন লা ইয়াজলিমুহু, লা ইয়াজলিমুহু, তুমি তোমার ভাইয়ের প্রতি জুলুম করো না, তোমার ভাইয়ের প্রতি জুলুম করো না। জুলুম, এই মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কি করেন? সরাসরি কবুল করেন। কোন মাজলুম ব্যক্তির সাথে আপনি খারাপ আচরণ করবেন তো আপনার জীবন শেষ হয়ে যাবে। জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার ভাইয়ের উপর কোনো ব্যাপারে, কথায়, কার্যক্রমে, আচার আচরণে, ব্যবহারে যেন তোমার ভাই কখনো তোমার দ্বারা কি না পায়, কষ্ট না পায়। এটা হকুল ইবাদ। এটা কিন্তু মানুষের টাকা পয়সা মারা, অর্থ সম্পদ মারা, এটাই পাপ না। বরং আপনি আপনার ভাইকে এমন একটি কটু কথা বললেন, যেই কটু কথার দ্বারা আপনার ভাই অন্তরে কষ্ট পেয়েছে, এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবে। আমরা নাহবিমির মধ্যে একটা শের পড়েছি, কবিতার শেরের ভাষায় বলেন জারাহাতুস সিনান লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। যে মানুষ অস্ত্রের দ্বারা যদি কাউকে আঘাত করা হয়, সেই আঘাত ঔষধের মাধ্যমে, দুনিয়ার সময়ের মাধ্যমে একদিন মুছে যায়। কিন্তু কথার দ্বারা, বাক্যের দ্বারা অন্যজনকে যে আঘাত করা হয় সেটা আর মুছে না ঔষধের দ্বারা। সুতরাং বোঝা গেল এখান থেকে যে শুধু এক ভাইকে মারা, এক ভাইয়ের সম্পদকে আত্মসাৎ করা, এটাই বান্দার হককে নষ্ট করা বলে না, বরং যে কোনো কর্মে, কাজে কর্মে আরেক ভাই কষ্ট পাওয়া, এটাও আপনি বান্দার হক নষ্ট করেছেন। এর জন্য আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে। এই জন্য খুব সাবধান। আমরা তো মনে করি আমি তো কারো টাকা মারি নাই, আমি তো কারো জমি আত্মসাৎ করি নাই, তো আমি কার হক নষ্ট করেছি? না, আপনার জীবনে দেখেন অনেক এমন ঘটনা রয়ে গেছে, কোনো মজলিসের মধ্যে, কোনো জলসার মধ্যে, কোনো সমাবেশে, কোনো বৈঠকের মধ্যে আপনার ভাইকে অসম্মানী করার জন্য এমন এক কথা বলেছেন, যে মজলিসের মধ্যে আপনার ভাই অনেক কষ্ট পেয়েছে, যেই কষ্টটা সারা জীবন বুকের মধ্যে রয়েছে, সে মাফ করে নাই। কাল কিয়ামতের দিন ওই ভাই আপনার কাছে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করে নেবেন যে তুমি তোমার এই ভাইকে এত বড় কষ্টটা কেন দিলা, আজকে তার বিনিময় দাও। তখন কি বিনিময় দিতে হবে? আপনার সেই কষ্টে করা নেক আমলগুলা, যে আমলগুলো আপনি রাত্রে সজাগ থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে আমল করেছেন, যে আমলগুলো আপনি শীতের দিন ঠান্ডা পানি দিয়ে উজু করে যেই নেকিগুলা কষ্ট করে কামাইছিলেন, এই কষ্টে উপার্জিত সব আমল আপনার ভাইয়ের আমলনামায় চলে যাবে। তাহলে খুবই সাবধান, আপনার ভাই যেন আপনার দ্বারা কষ্ট না পায়, এটা খুব মনে রাখতে হবে। আর আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একজন পরিপূর্ণ ঈমানদার
ততক্ষণ পর্যন্ত হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ভাই তোমার হাত থেকে, তোমার জবান থেকে নিরাপদ না থাকবে। অর্থাৎ তুমি পূর্ণ মুসলমান ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ তুমি তোমার ভাইকে তুমি নিরাপত্তা দিতে পারবে না। যদি তোমার জবান দিয়ে, তুমি তোমার হাত দিয়ে, তোমার আচার ব্যবহারের মাধ্যমে তুমি তোমার ভাইকে কষ্ট দাও, তাহলে তুমি জেনে রাখো এখনো পর্যন্ত তুমি পূর্ণ মুসলিম হতে পারলে না। এই জন্য বিশ্বনবীজি বলেন, তুমি যদি পূর্ণ মুসলমান হতে চাও, পরিপূর্ণ ঈমানদার হতে চাও, তাহলে বিশ্বনবীজির ভাষা অনুযায়ী তোমার অবশ্যই জবানকে হেফাজত করতে হবে। এই জবান দিয়ে তোমার ভাইয়ের সাথে ভালো কথা বলতে হবে। এই হাত দিয়ে, এই পাও দিয়ে তোমার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। যতদিন পর্যন্ত তুমি তোমার এই হাত দ্বারা, তোমার এই জবান দ্বারা তুমি তোমার ভাইকে নিরাপত্তা দিতে পারলা না, জেনে রাখো ততদিন পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলিম হতে পারলা না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বিশ্বনবীজি বলেন, সেই পরিপূর্ণ মুসলমান, সেই পরিপূর্ণ ঈমানদার যেই ব্যক্তি তার জবান দ্বারা, যেই ব্যক্তি যার হাত দ্বারা তার ভাইকে নিরাপত্তা দিল, সেই হচ্ছে দুনিয়ার মধ্যে পরিপূর্ণ মুসলমান। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি কাউকে কষ্ট দিয়েছেন? কোনোদিন দিয়েছেন কষ্ট? তিনার হাত দ্বারা, জবান দ্বারা কাউকে কষ্ট দিয়েছেন? তিনার চরিত্র ছিল কি? খুলুকে আযীম, খুলুকে আযীম। আমরা সকলেই জানি এই চরিত্র, এই ব্যবহার তিন প্রকার: খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। এটার অনেক ব্যাখ্যা আমি করেছি অনেক জমাই। খুলুকে হাসান বলা হয় যে আপনাকে, উদাহরণস্বরূপ আপনাকে একজনে কেউ একটা ঘুষি মারলো, অন্যায়ভাবে আপনাকে কেউ একটা কি মারলো? ঘুষি মারলো। আপনিও তাকে একটা মাইরা দিলেন। অন্যায়ভাবে যেহেতু আপনাকে মারছে, তাকেও আপনি কি একটা মাইরা দিলেন। এটা হলো খুলুকে হাসান। আর খুলুকে কারীম বলা হয় যে আপনাকে একটা ঘুষি মারলো, প্রতি উত্তরে আপনি তাকে কোনো কিছু বললেন না, তাকেও একটা মারলেন না, বরং কি থাকলেন? চুপ থাকলেন, নিজেকে নিয়ন্ত্রণ রাখলেন। এটা বলে খুলুকে কারীম। আর খুলুকে আযীম হচ্ছে যে আপনাকে কেউ একটা থাপ্পড় দিল, আপনি তো তাকে থাপ্পড় দিলেন না, বরং কি বললেন যে ভাই আপনি কি আমাকে থাপ্পড় দিতে কি হাতে ব্যথা পেয়েছেন? আমাকে মারতে গিয়ে আপনার হাতে কি ব্যথা লেগেছে? আপনার কি কষ্ট হয়েছে? এটা হলো খুলুকে আযীম। এটাই ছিল বিশ্বনবীজির চরিত্র। সুবহানাল্লাহ। তিনাকে কেউ কষ্ট দিলে তিনি প্রতি উত্তরে কষ্ট দেয় নাই, বরং সেই কষ্ট দেওয়াতে তার শারীরিকভাবে কি ক্ষতি হয়েছে কিনা তিনি সেটার প্রতি লক্ষ্য রাখতেন। এই ছিল বিশ্বনবীজির আদর্শ। সেই বিশ্বনবীজির উম্মত কারা? আমাদের আদর্শ কেমন? মারার আগেই আমাদের হাত চলে। আরেকজনে মারবো তো দূরের কথা, সে মারার আগে কি? আমার হাত। এই জন্য খুবই সাবধান, অন্যায়ভাবে কাউকে আঘাত করব না। এটা হলো বিশ্বনবীজির আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ। অন্যায়ভাবে কারো প্রতি তার আঘাত করে নাই, হাতের দ্বারা হোক, জবানের দ্বারা হোক। আবার বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আইয়ুল আমালি খায়র, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর কাছে সবচেয়ে ভালোবাসার আমল কোনটি? বিশ্বনবীজি বললেন ঈমানুম বিল্লাহ ওয়া জিহাদুন ফি সাবিলিল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হচ্ছে, সবচেয়ে গ্রহণযোগ্য ইবাদত হচ্ছে এক আল্লাহর প্রতি ঈমান আনা, এক আল্লাহর প্রতি ঈমান আনা।
আল্লাহকে একক হিসাবে বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তাআলা সমস্ত কিছুর সৃষ্টিদাতা, এই পৃথিবীর সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন, এই বিশ্বাস, এই আকীদা রাখা। তিনি জীবনের মালিক, তিনি হায়াতের মালিক এবং মওতের মালিক, তিনি রিজিকের মালিক। এমন ভাবে যত সিফাতে কামালিয়াত আছে, সমস্ত সিফাতে কামালিয়াতকে একমাত্র আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমানুম বিল্লাহ, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখা। আমার জীবনে, আপনার জীবনে যত বালা মুসিবত আসুক, যত দুর্ঘটনা আসুক, যত সুখ চন্দ্র আসুক, সমস্ত কিছু কার পক্ষ থেকে বলেন? একমাত্র সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে আসবে। এই আকীদা পোষণ করার নামই হচ্ছে ঈমানুম বিল্লাহ। ঈমানুম বিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে গ্রহণযোগ্য আমল কোনটা? ঈমানুম বিল্লাহ, আল্লাহকে, আল্লাহর প্রতি ঈমান আনা। তিনাকে, আল্লাহকে আমরা দেখি নাই, না দেখার পরেও তার প্রতি ঈমান আনা, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। জান্নাত জাহান্নাম, এমনি ভাবে আখিরাত জীবনের যত কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত যত বিষয়াদি আছে, সমস্ত বিষয়াদির প্রতি ঈমান আনা, এটার নাম হলো ঈমানুম বিল্লাহ। তারপর বিশ্বনবীজি বলেন ওয়া জিহাদুম ফি সাবিলিল্লাহ, তারপর যে আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য যে আমলটি, ওয়া জিহাদুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর এই জমিনের মধ্যে তার বিধানকে কায়েম করার জন্য আল্লাহর রাস্তায় জীবন দেয়া, এটাও আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় আমল। সুবহানাল্লাহ। এই মৃত্যু আমরা জানি না, সবার মৃত্যু হবে না, নাকি সন্দেহ আছে? যেহেতু আমাদের মৃত্যু হবে, তো সর্বদাই আল্লাহর কাছে তামান্না করবেন যেন আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু দান করেন। এই মৃত্যুর মধ্যে কোনো কষ্ট নাই, এই শাহাদাতের মৃত্যুর মধ্যে কত কষ্ট নাই। যদিও আমরা দেখি অনেক কষ্ট, তরবারির আঘাতে, বুলেটের আঘাতে, ফাঁসির মঞ্চে, আমরা যদিও বাহ্যিক ভাবে দেখতেছি তাদের এই কষ্ট, কিন্তু অভ্যন্তরীণ ভাবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার থেকে জান্নাত দেখিয়ে নেন। এটা হলো জিহাদুন ফি সাবিলিল্লাহ। এর জন্য সর্বদাই কামনা করবেন কিসের? শাহাদাতের। এই জন্য দোয়া করবেন আল্লাহুম্মা শাহাদাতান ফি সাবিলিক, আয় আল্লাহ তুমি আমার জীবনটা, আমার মৃত্যুটা শাহাদাতের উপর দিও। ওয়াজআল মাউতি ফি বিলাদি হাবিবিক, এবং আমার মৃত্যুটা কোথায় দিও? তোমার হাবিবের শহরে মক্কার মধ্যে। ওয়াজআল কবরি ফি বিলাদি হাবিবিক, এবং আমার কবরটাও যেন তোমার হাবিবের শহরের মধ্যে হয়। করতে পারবেন না তো? এই দোয়া করবেন বেশি বেশি করে। তো বলতেছিলাম, আল্লাহর কাছে দ্বিতীয় যে বিষয়টি সবচেয়ে গ্রহণযোগ্য আমল, জিহাদুন ফি সাবিলিল্লাহ, জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আজকে জিহাদের কথা বললেই জঙ্গিবাদ। জিহাদ কি জন্য দিয়েছে? মূলত আমার আলোচনা তো জিহাদ সম্পর্কে না, তাও বলতেছি কথাটা যেহেতু প্রাসঙ্গিক এসে গেছে। জিহাদ কি জন্য দিয়েছে? জিহাদ আল্লাহ তাআলা দিয়েছে মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য। আমরা চাই না প্রত্যেকের অধিকারকে দুনিয়াতে, আমি আমার যে অধিকার আল্লাহ তাআলা জমিনের মধ্যে দিয়েছে, আমি চাই না সেই অধিকার। এই জন্যই আবার এই অধিকারকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার নামেই হলো জিহাদ। এই আসমান, এই জমিন কার বলেন? এই জমিন আসমান সবকিছু আল্লাহর। তাহলে এই জমিনের মধ্যে কার আইন চলতে পারে? তো আল্লাহর আইন চলতে পারে। আল্লাহর আইনকে চালানোর জন্যই তো জিহাদ, ঠিক না? তো এই জন্য বলছিলাম ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার যে আমলটি আল্লাহর কাছে প্রিয়, সেটি হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তারপর সাহাবী আবার বিশ্বনবীজিকে প্রশ্ন করলেন, আইয়ুর রিকাবি আফজালু, কোন প্রকার গোলাম আজাদ করা আল্লাহর কাছে প্রিয়? যেহেতু বিশ্বনবীজির সময়ে গোলাম আজাদ করা, গোলাম ক্রয় বিক্রয় করা একটি নিয়ম ছিল। এই জন্য ওই সাহাবী বিশ্বনবীজিকে প্রশ্ন করলেন, আইয়ুর রিকাবি আফজালু, যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোন গোলাম আজাদ করা?
বিশ্বনবীজি বলেন, ওই গোলাম সবচেয়ে বেশি, যেই গোলাম তোমার কাছে প্রিয়, যেই গোলাম তোমার কাছে সবচেয়ে প্রিয়, সেই গোলামকে আজাদ করে দেওয়া আল্লাহর কাছে প্রিয়। এই প্রশ্নগুলোর ধরন এবং উত্তরগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। দেখেন, বিশ্বনবীজি কাউকে নৈরাশ করে না, কাউকে হতাশার মধ্যে ফেলে দেয় না, সবাইকে একটি না একটি সুন্দর একটি বিশ্লেষণ দিয়ে দেন। তারপর ওই সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, যদি আমার এইরকম সামর্থ্য না থাকে, আমার যদি কোনো গোলাম না থাকে, গোলাম ক্রয় করার মতন টাকা পয়সাও না থাকে, তাহলে আমি কি আমল করতে পারি? বিশ্বনবীজি তাকে ফিরায় দেয় না। বিশ্বনবীজি বলেন, তোমার যদি এই সামর্থ্য না থাকে, তাহলে তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো, যে দুর্বল, যে অসহায়, তার পাশে দাঁড়াও। যার ব্রেন কম, যার কামাই রোজগার কম, তাকে ব্রেন দিয়ে সহযোগিতা করে, অর্থ সম্পদ দিয়ে, না হয় তার কাজকর্মে সহযোগিতা করে তাকে তুমি সাহায্য করো। এই আমলটাও আল্লাহ তাআলা প্রিয় মনে করবেন। সুবহানাল্লাহ। তারপর আরো শুনবেন, আল্লাহ রাসূল কাউকে হতাশার মধ্যে রাখে না। কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এটাও না করতে পারি, আমি কাউকে সহযোগিতাও না করতে পারি, সময় দিয়া, ব্রেন দিয়া, একটু কাজকর্ম করে, এটাও যদি আমার সামর্থ্য না থাকে, তাহলে আমি কি করব? বিশ্বনবীজি ওই সাহাবীকে নৈরাশ বানান নাই। বিশ্বনবীজি বললেন, যদি এটাও না করতে পারো, তাহলে কমসে কম তুমি তোমার ভাইকে তোমার আচরণ দ্বারা, তোমার কথার দ্বারা, তোমার চাল চলনের দ্বারা তোমার ভাইকে যেন কষ্ট না হয় এমন কাজ করো না। সুবহানাল্লাহ। যদি সহযোগিতা না করতে পারো, তাহলে কমসে কম তোমার আচরণের দ্বারা, তোমার কথার দ্বারা তোমার ভাই যেন কষ্ট না হয়, এই দিকে তুমি খেয়াল করো। তাহলে তুমি এই সবগুলা হয়তো পেয়ে যাবে ইনশাল্লাহ। যদিও জিহাদ পরিমাণ সব পাইবা না, তাহলে বাক্য অনুযায়ী, আল্লাহর রাসূলের বাক্য অনুযায়ী, কমসে কম জিহাদের কাছাকাছি হলেও তুমি আর সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। জিহাদ কত বড় সবের অধিকারী, শাহাদাতের মৃত্যু কত বড় অধিকারী। তো এই পরিপূর্ণ সবটা পাওয়া যাবে না, সেটা ফজিলত তো আলাদা। কিন্তু বিশ্বনবীজির এই বাক্য অনুযায়ী বোঝা যায়, যদি একজন মানুষ তার কথাবার্তায়, তার চাল চলনে আরেক ভাইকে যদি কষ্ট না দেওয়া হয়, তাহলে সে এই আচরণের মাধ্যমে সে জিহাদের কাছাকাছি, শাহাদের কাছাকাছি সব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি মানুষের প্রতি ভালোবাসা, একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে কেমন ভ্রাতৃত্ব হবে, কেমন ব্যবহার হবে, এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায়। যে তুমি যদি কোনো কিছু না করতে পারো, তোমার ভাইয়ের কোনো সাহায্য তুমি করতে পারলা না, কমসে কম তুমি এতটুকু করবা যে তোমার কথার দ্বারা, তোমার আচরণের দ্বারা তোমার ভাই যেন কষ্ট না পায়। এই জন্য আমরা এদিকে খুবই খেয়াল রাখবো, যেন আমার কথার দ্বারা, আমার চলাফেরার দ্বারা আমার ভাই যেন কষ্ট না পায়। কিন্তু আমাদের এই গুণ আজকে আমাদের চরিত্র থেকে, আমাদের আদর্শ থেকে দূরে চলে গেছে। বরং আমরা আজকে খুঁজে বেড়াই কখন আমার ভাইকে প্রতি আঘাত করা যায়, কখন সুযোগ পাওয়া যায় তাকে একটা কটু কথা বলা যায়। সে আমাকে বলেছে, আমিও খুঁজতেছি সময় মতো বলে দিব। এই যে আপনি বলে দিবেন, বলে এর জন্য আপনার অনেক মাসুল গুনতে হবে আসরের ময়দানে। আপনার কষ্ট উপার্জিত দান, সদকা, নেক আমল, সব আমল আপনার ভাইয়ের আমল নামায় চলে যাবে। এই জন্য আপনাকেও যদি কোনো ভাই কষ্ট দেয়, সবর করেন। সবরের মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছেন? উত্তম জাযা রেখেছেন, এমন জাযা রেখেছেন, এমন বিনিময় রেখেছেন কোরআনের ভাষ্য অনুযায়ী, যেটার কোনো হিসাব নাই। যারা ধৈর্য ধারণ করে, ধৈর্যের সাথে কাজ আঞ্জাম করে, তাদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা কি করবেন? বিনিময় দিবেন। দুনিয়ার যদি কেউ বিনিময় দেয়, প্রধানমন্ত্রী যদি বিনিময় দেয়, কেমনটা হয়? আর যিনি সমস্ত প্রধানমন্ত্রী আল্লাহ তাআলা, তিনি বলতেছেন যে ধৈর্যের সাথে দুনিয়া যাপন করবে, তাকে আমি
বিনা হিসাবে বিনিময় দিয়ে দেব। এই জন্য আমরা কাউকে, আমার কোনো ভাইকে কি করব না, কষ্ট দিব না। দেও আমাকে একটু কষ্ট, আমি সহ্য করে যাব। দিনের খাতিরে, ইসলামের খাতিরে, বিশ্বনবীজির আদর্শ অনুযায়ী আমি সেটাকে কি করব, স্যাক্রিফাইস করে নিব, নিজেকে থামিয়ে রাখবো, দমন করে রাখবো। দেখবেন আজ না হয় কাল, কাল না হয় পরশু, যেই ভাই আপনাকে কষ্ট দিচ্ছে, এই ভাইকে যদি আপনি প্রতি উত্তরে কষ্ট না দেন, তাহলে একদিন না একদিন আপনার কাছে এসে আপনার কাছে ক্ষমা চাইবেই। আমি আমার ভাইকে এত কষ্ট দেই, সে প্রতি উত্তর দিচ্ছে না, একদিন সে মনে মনে হলেও পস্তাবে এবং আল্লাহর কাছে সে সেই পস্তাবে যে না আল্লাহ, আমি তো ভুল করে ফেলছি, এমনকি আপনার কাছেও চলে আসবে। এই জন্য একটা কথাই মনে রাখবেন সর্বদাই, যে পানি কখনো পাহাড়ের চূড়ায় জমে না, কোথায় জমে, নিচে জমে। আপনি যত নিচু হয়ে থাকবেন, যত ধৈর্যের সাথে থাকবেন, দেখবেন আপনার কাছে সব কিছু আসতেছে, আপনার কাছে সব কিছু আসতেছে। যাই হোক, তাহলে আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় এবং গত সপ্তাহ আর এই সপ্তাহ, 2 সপ্তাহে ইসলামী ভ্রাতৃত্ব যে মৌলিক আলোচনা ছিল, শুরু হয়েছিল, সে মৌলিকভাবে সংক্ষিপ্ত আকারে আমরা 2টি সপ্তাহ আমরা একজন মুসলিম আরেকজন মুসলিমের প্রতি কেমন ভ্রাতৃত্ব হওয়া আমরা কিঞ্চিত ধারণা পেয়েছি না ইনশাল্লাহ। আমরা এই কথাগুলা মনে রেখে, শুধু এই কথাগুলা মসজিদের ভিতরেই রেখে দিয়েন না, এগুলা বাহিরে নিয়ে যান, এগুলা আমলে পরিণত করেন। আর এই কথা যদি আমলে না করেন, তাহলে এই কথার কোনো ফায়দা হবে না, বরং এই সময়ের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আপনি যে এখানে সে সময় নষ্ট করতেছেন, কথার প্রতি আমল করতেছেন না, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে টিকিয়ে দিতে হবে। এই জন্য এই কথাগুলা আমি এই জন্যই বলছি, নিজের ইসলামের জন্য প্রথম আমি নিজেকে সম্বোধন করে বলছি, যেন আমার মধ্যে এই ঘাটতি রয়েছে, আমার দ্বারা অনেক মুসলিম ভাই কষ্ট পাইতেছে, আমি আমার নিজেকে সম্বোধন করে বলছি প্রথমেই, যাতে করে আমি আমারও যে ভুলগুলো আছে, আমার কথার দ্বারা, আমার আচরণের দ্বারা যে ভাইগুলা কষ্ট পাচ্ছে, তাদের সাথে যেন আমি ব্যবহার ভালো করি। আপনারাও যেন আপনাদের কর্মস্থলে, পরিবারে, হাটে, বাজারে, রাস্তায়, সব জায়গায় যেন আপনার ভাইয়ের সাথে সুন্দর ব্যবহার হয়, ভালো ব্যবহার হয়। কোনো ভাই যদি অভাবের মধ্যে পড়ে, দুশ্চিন্তার মধ্যে পড়ে, যে কোনোভাবে কথায় যদি পারেন, যদি অর্থে পারেন অর্থে সহযোগিতা, অর্থে না পারলে যদি পারেন শারীরিক সহযোগিতা, কাজকর্মে, শারীরিক কাজকর্মে করে দিবেন। আর যদি মৌখিক পারেন, অনেক সময় মানুষ বিপদে থাকলে মৌখিকভাবে সান্ত্বনা দিলেও অনেক সান্ত্বনা পেয়ে যায়, মনের মধ্যে বল এসে যায়, মৌখিক সান্ত্বনা দিব। আর যদি তাও না পারি, কমসে কম আমার দ্বারা যেন ওই ভাই কি করে, কষ্ট না পায়, এইটা সর্বদাই খেয়াল রাখবো। এই একটা কথা খেয়াল রাখলে সমাজের মধ্যে আর কোনো বিশৃঙ্খলা হবে না, মসজিদে কোনো বিশৃঙ্খলা হবে না, বাজারেও কোনো বিশৃঙ্খলা হবে না, দোকানপাটে, ব্যাংক ব্যালেন্সে, শিল্প কারখানায় কোনো জায়গায় বিশৃঙ্খলা হবে না। শুধু একটা থিওরি মনে রাখলে, সেই থিওরিটা হচ্ছে যেন আমার কোনো কথার দ্বারা যেন আমার অপর ভাই কষ্ট না পাই। তাহলে ইনশাল্লাহ কমসে কম এই থিওরিটা সামনে রেখে, কমসে কম এই থিওরিটা সামনে রেখে আমরা আমাদের এই জীবন ব্যবস্থা পরিচালনা করব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।